হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মীন রাশি মার্চ 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত মীন রাশির জাতক জাতিকা মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ আসতে চলছে এবং কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধান থাকতে হবে, আমি ডেট ওয়াইজ উপায় সহকারে তোমাদের সব কিছু বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, দেবগুরু বৃহস্পতি তোমাদের দ্বিতীয় ঘরে রয়েছে। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে আর্থিকভাবে তোমরা যথেষ্ট মাত্রায় কিন্তু লাভবান হবে। এই সময় তোমাদের সেভিংস বাড়বে। এই দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় ঘরে থাকার কারণে আয়ের নতুন নতুন রাস্তা তোমাদের হবে। তোমাদের যে কোনো আটকে থাকা কাজ হয়ে যাবে। ধার্মিক যাত্রা তোমাদের হবে, কার্যসূত্রে যাত্রা হবে, যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে। সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো, কসমেটিক্স জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, মডেলিং, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো, প্রচুর লাভবান তোমরা হবে। স্টেশনারি বিজনেস যাদের রয়েছে তাদেরও কিন্তু খুব ভালো সময়, ইনকাম বৃদ্ধি পাবে। এই সময় ডেলি ইনকামে তোমাদের বৃদ্ধি হবে। লটারি তোমরা পেতে পারো, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো, স্টুডেন্টের জন্য ভালো আছে। এই সময় তোমরা যারা শিল্প কলার সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু ধন উপার্জন হবে, নিজেদের প্রতিভাকে দেখার যোগ পাবে সমাজে। রাজনীতিতে যারা যুক্ত আছো তাদের উচ্চ পদ লাভ হবে, মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে। চাকরি যারা করো প্রমোশন ইনক্রিমেন্ট হবে, নিজেদের পছন্দ মতো জায়গায় তোমরা ট্রান্সফার নিতে পারবে। এই সময় কিন্তু তোমাদের দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা তোমরা এই মার্চ মাসে পাবে, তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবার আমি বলবো বন্ধুরা, শনি তোমাদের 12 নম্বর ঘরে রয়েছে। আর এই 12 নম্বর ঘরে থাকার কারণে তোমাদের কিন্তু অনেক রকম অসুবিধা শনির কারণে হবে। শনির সাড়ে সাথেও তোমাদের চলছে, শরীরটা তো ভালো থাকবেই না, যার ফলে তোমাদের দূরের যাত্রাটা না করাটাই ভালো হবে। এই সময় কিন্তু তোমরা ইনভেস্ট করতে যেও না, কারণ ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে না। টাকা পয়সাটা খুব একটা কিন্তু শনির এই সাড়ে সাতির কারণে তোমাদের একটু লোকসানের দিকটাই দেখা যাচ্ছে বেশি। তোমাদের সব দিক থেকে সতর্ক সাবধান থাকতে হবে। কোনো জায়গাতে না বুঝে শুনে তোমরা কিন্তু টাকা লাগাবেই না। এই সময় ছোট থেকে বড় প্রত্যেকটা মীন রাশি জাতজাতিকা শনির এই 12 নম্বর ঘরে অবস্থান ভালো ফল তোমাদের জন্য প্রদান করবে না। তোমাদের কিন্তু এই সময় হঠাৎ কোনো চোটাঘাত লাগতে পারে। চাকরি হোক, ব্যবসা হোক, ম্যারিড লাইফ হোক, স্টুডেন্ট হোক, বিবাহিত হোক কি অবিবাহিত হোক, লাভ রিলেশনে তোমরা থাকো, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বিভিন্ন রকম সমস্যা শনির এই 12 নম্বর ঘরে থাকার কারণে আসবে। তো অবশ্যই তোমরা জন্মছকটা তোমাদের বিচার বিশ্লেষণ করিয়ে নেবে, আর প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার আমি বলবো বন্ধুরা, মার্চ মাসে তোমাদের রাশি মীন রাশিতে রাহু থাকার কারণে তোমাদের কিন্তু রাগের মাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাবে বন্ধুরা। এই সময় তোমাদের রাগ জেদ এরকম চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে যে তোমাদের সম্পর্ক, দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক হয়তো এই রাগ জেদের কারণে নষ্ট হয়ে যেতে পারে। পরিবারে বাদ বিবাদ তোমাদের কিন্তু থাকবে রাহুর কারণে, হওয়া কাজে বাধা আসবে। স্টুডেন্টদের পড়াশোনায় অমনোযোগী ভাব থাকবে। এই সময় স্টুডেন্টরা নেশার সাথে যুক্ত হয়ে যেতে পারো। এই সময় তোমাদের সবসময় হয়তো তোমরা মোবাইলের সময়টা বেশি নষ্ট করবে। তো এই দিক থেকে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধানে থাকতে হবে। আজকের পড়াটা কালকে পড়ে নেবো এরকম কিন্তু তোমরা করতে পারো, তোমাদের অলসতা আসবে, রাহু এগুলো দেবে। যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। লেনদেনও যথেষ্ট সতর্ক সাবধানের সাথে তোমাদের করতে হবে। প্রপার্টিজনিত কোনো সমস্যা, কোনো বাদ বিবাদ তোমাদের আসতে পারে। পার্টনারশিপ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সমস্যা রাহু তোমাদের দেবে। মীন রাশিতেই রাহুর অবস্থানের কারণে বন্ধুরা বিভিন্ন দিক থেকে তোমাদের কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট রাহু দেবে। অবশ্যই তোমরা ভালো কোনো জ্যোতিষীর দ্বারা তোমরা নিজেদের জন্মছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নিও। প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদের কিন্তু করতেই হবে। এবার আমি বলবো বন্ধুরা, কোন কোন ডেটে তোমাদের জন্য ভালো আছে, কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 12, 13, 14, 15, 16, 17, 18, 21, 22, 23, 26, 27, 28। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য ভালো আছে। এই ডেটগুলোতে যাত্রা হবে, যাত্রার দ্বারা লাভবানও হবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এই ডেটগুলোতে ভাই বন্ধু আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, পার্টনারশিপ বিজনেস ভালো চলবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এই ডেটগুলোতে তোমরা নিজেরা যদি কিছু করতে চাও সেটাও করতে পারবে, বিদেশ যাত্রা তোমাদের হতে পারে। এই ডেটগুলোতে পার্মানেন্ট রেসিডেন্সি বিদেশে পেয়ে যেতে পারো। এই ডেটগুলোতে যে কোনো আটকে থাকা কাজ হয়ে যেতে পারে, রাজনীতিতে উচ্চপদ লাভ হতে পারে। এই ডেটগুলোতে তোমাদের লোন স্যাংশন হয়ে যেতে পারে, লোন শোধ করতে চাইলে লোন শোধ করতেও তোমরা এই ডেটগুলোতে চেষ্টা করো, পারবে। দীর্ঘদিন ধরে কোর্ট কেসে ফেসে থাকলে এই ডেটগুলোতে তোমাদের জয়লাভও হবে। এই ডেটগুলোতে
যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের ভালো প্রস্তাব আসবে, বিয়ে হয়েও যেতে পারে, বাবা মায়ের আশীর্বাদ পাবে, বাড়ি জমি গাড়ি সম্পত্তি তোমরা এই ডেটগুলোতে করতে পারবে। তো এই ডেটগুলো সঠিক লাভ তোমরা ওঠাও, দেখবে তোমরা ভালো ফল পাবে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 10, 11, 19, 20, 24, 25, 29, 30, 31। বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয়। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, ইনভেস্টমেন্ট তো মোটেই ভালো হবে না, লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে তোমাদের করতে হবে। মানসিক চিন্তা থাকবে, অকারণ ভয় থাকবে, স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে না, উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। এই ডেটগুলোতে যে কোনো কাজে বাধা বিপত্তি আসতে পারে, তোমাদের সংসারে একটা অশান্তি থাকবে, আর্থিক দিক থেকে আর্থিক হানি তোমাদের এই সময় হতে পারে। এই ডেটগুলোতে তোমাদেরকে সব দিক থেকে চিন্তা ভাবনা করে নিজের মুখের কথা খুব সতর্ক সাবধানভাবে বলতে হবে, যাতে মুখের কথার কারণে কারোর সাথে সম্পর্ক নষ্ট না হয়ে যায় বন্ধুরা। তো এই দিকটা তোমাদের বিশেষভাবে সতর্ক সাবধান থাকতে হবে। আমি তো তোমাদেরকে ডেটগুলো বলেই দিলাম, তোমরা ডেটগুলো অবশ্যই নোট করে রাখো। এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা উপায়, যে কি উপায় করলে পরে মীন রাশি 2024 মার্চ তোমাদের জন্য ভালো যাবে। রাহুর জন্য প্রথমেই আমি তোমাদেরকে বছরের শুরুতেই বলেছিলাম, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলেছিলাম যে রাহু শান্তিযোগ্য। বন্ধুরা রাহু শান্তিযোগ্য কিভাবে করতে হয় আমাকে অনেকেই প্রশ্ন করেছো। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমাদের আশেপাশে যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে তোমরা যাও, সেখানে গিয়ে তোমাদের সেখানকার ঠাকুরমশাইকে জিজ্ঞেস করো যে রাহু শান্তিযোগ্য করাতে চাই। রাহু শান্তিযোগ্য তাকে বললে পরে, পুরোহিতকে বললে তিনি অবশ্যই তোমাদেরকে নিয়ম বলে দেবে কিভাবে করতে হবে। তোমরা সেই পুরোহিতের ইনস্ট্রাকশন মতন সব কিছু করো, দেখবে তোমাদের কিন্তু রাহু শান্তি হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বা কোনো জ্যোতিষীর কাছে বা কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নেই। এবার আমি বলবো বন্ধুরা, অবশ্যই তোমরা প্রত্যেক দিনকার আমি রাশিফলে তোমাদেরকে রাহুকালের সময়টা বলে দিই, সেই সময়টা তোমরা মৌন থাকো। এটা করলে পরে তোমাদের মাইন্ডটা একদম ঠিকঠাক কাজ করবে, তোমাদের অকারণে যে একটা ভয় সেটা থাকবে না, অকারণ বাদ বিবাদ হওয়া সেটা হবে না, আর তোমাদের মধ্যে একটা ব্যালেন্স ভাব চলে আসবে, তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে। তো কোথায় কোন জায়গায় কোন কথাটা বললে সব কিছু ঠিকঠাক থাকবে, সেই দিকটা তোমরা ব্যালেন্স করতে পারবে। তো এটা একটা বড় তোমাদেরকে কিন্তু ঘাটতি পূরণ হয়ে যাবে, যার ফলে অনেক সমস্যার সমাধান তোমাদের এই একটা উপায়ের দ্বারাই হয়ে যাবে। তো এটা তোমরা করো, ভালো ফল পাবে। আর অবশ্যই তোমরা পাখিদেরকে 7 রকম শস্য খাও, সপ্তাহে একদিন বুধবার করে। শনিবার দিন তোমরা কয়লা জলে বিসর্জন করো, নিয়ম করে হনুমান চালিসা রেগুলার তোমরা পাঠ করো, একটা দিনও গ্যাপ দেবে না। প্রত্যেক দিন হনুমান চালিসা তোমরা নিয়ম করে পাঠ করে যাও। হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে চোলা চড়াও, হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে লাড্ডুর ভোগ দাও। অবশ্যই দরিদ্রদের তোমরা কিছু দান করো। শনি কর্মফলদাতা, অবশ্যই তোমরা যদি তোমাদের নিচু স্তরের লোকেদের সেবা যত্ন করো, তোমরা ভালো ফল পাবে। তোমাদের সামর্থ্য মতো যা তোমাদের কুলোয় সেটাই তোমরা করো, কাউকে কিছু খাইয়ে দাও বা কাউকে কিছু দিয়ে দাও, এক গ্লাস জল অন্তত হলেও কাউকে দান করো, দেখবে এগুলোতে প্রচুর ভালো ফল তোমরা পাবে। কয়লা জলে নিক্ষেপ করো শনিবার করে, তো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট কিন্তু পাবে। আর অশ্বত্থ গাছে অবশ্যই শনিবার দিন পরিক্রমা করবে 7 বার, অশ্বত্থ গাছে জল দেবে, অশ্বত্থ গাছে সন্ধ্যার সময় সরষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে। এই উপায়গুলো করে দেখো, খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।